একটা কথা কি জানেন, আমি সবাই ঠিকই ভালোবাসি কিন্তু কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মানুষ আয়েসিরা আমার বাড়ি আয়ে ঠিক আয়েসিরা গিয়েছিলাম মানে আমার নামে নিন্দা করে ইচ্ছা মতো করতে থাকো আছে, অনেকের আছে। হ্যাঁ, তো আমি এইসবের কোনো কান দিই না। আমার কথা হচ্ছে যদি ভালোবাসা নিজের মন থেকে ভালোবাসা দিয়ে আইতে পারে মানুষ আমার বাড়ি খুব চাই হোক। আমি যেরকম আছে, যেটা আমি মোবাইলের মধ্যে দেখাইতেছি বাস্তবে আমি এইরকমই, সত্যি যেটা এটাই। তো ঠিক আছে বন্ধুরা, একটা রিল বানাই, পাশে টাকা দেখতে থাকা। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। কে এলো আমার বাড়িতে, কোথায় থেকে এলো, হঠাৎ করে আমার বাড়িতে আমার সাথে দেখা করতে হয় দুপুরবেলা। তো আমি কিন্তু এদিকে রান্না বসাই দিচ্ছি, কি রান্না করতেছি তোমাদের কাছে সবটাই শেয়ার করতেছি। আর কে বা কারা আইলো, কোথা থেকে এলো, সবটা আমি তোমরা বিস্তারিতভাবে দেখাতাম চেষ্টা করতেছি, দেখামো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো, ঠিক আছে? তো দুপুরবেলা কিন্তু আমি রান্না বসাই দিচ্ছি। এদিকে আমি খাসের চাল বাজি করে নামাইলেছি, তো এদিকে আলু বাজি করে এলাম ওখানে। তো আলুটি বাজি করে প্রথমে আমি নামাইলাম, আর এদিকে চাল বাজি করে নামাইলেছি, আর এদিকে মাছের মাথা বাজি করে রেখে দিছি, তারপর আরেকটু ভাজি করে এলাম। তো আলু কিন্তু বসাই দিছি, আর এদিকে আমি গুঁড়া মশলা লইয়া লাইছি, ঠিক আছে? তো গুঁড়া মশলা দিয়ে আজকে রান্না করুন, আজকে বাটাবুটি করতাম না। তো কোথায় থেকে কারা এলো আমার বাড়িতে, কার সাথে দেখা হলো, কে আমার সাথে দেখা করলো, তোমরা কিন্তু আমি বিস্তারিত জানাইতেছি। আগে তোমরা ভিডিওটা না দেখলে কিছু বুঝতে না, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে? তো এই যে দেখো আমি কিন্তু আলু ভাজি করে নামাই লেছি, আর এদিকে কিন্তু আমি সম্বাস দিলাম ওখানে, আর মাথাটাকে আমি আবার একটু ভাজি করে সে নামাই লেতেছি। তো খাসের চাল দিয়া, মাছের মাথা দিয়া, আর তোমার আলু দিয়ে সে কী রান্না করতেছি, মুড়িঘণ্ট, ঠিক আছে? আমি অনেক দিন আগে মুড়িঘণ্ট রান্নতাম, কিন্তু এখন অনেক দিন ধরে রান্না করি না, তো একটু ভুলিয়া টুলিয়া গেছি গা। তো জানি না কীরকম আজকে রান্নাটা হইতেছে। আমি তো সম্বাস দিয়ে লেছি, পাঁচফোড়ন দিয়ে আর তেজপাতা দিয়েছিলাম, ঠিক আছে? তো পাঁচফোড়ন, তেজপাতা আর মশলা যা কিছু আসলে সব কিছু বাটির মধ্যে জল দিয়ে গুলিয়া তারপর আমি দিয়ে লেছি। তো মশলা হওয়ার সাথে সাথে কিন্তু আমি চালগুলি দিয়ে লেছি, চালগুলি কিন্তু ভাজি করে নামাই রাখছি, হলুদ দিয়ে লবণ দিয়ে ভাজি করে নামাইছি। তো এদের কিন্তু আমি দিয়ে দিছি মশলার মধ্যে, ঠিক আছে? তখন আমি জল দিয়ে দিতেছি, আমার কিন্তু মশলা হয়ে গেছে। তো আমি আরেকটু জল দিয়ে দেবো, এই জলে হয়তো না, মুড়িঘণ্ট তো একটু বেশি জলই লাগবো, টাইনা লাগবো। তো এই যে দেখো আরেকটু জল দিয়ে দিলাম, তারপরেও কিন্তু আমার মুড়িঘণ্টটা শুকনো হয়ে গেছে গা, ঠিক আছে? প্রথম থেকে দেখো আমি হঠাৎ করে রান্না করতেছি, তো আমার মুড়িঘণ্ট কিন্তু ওই আইতেছে, এমনি তারা কিন্তু আয়া পড়ছে। তোমরা আমি দেখাতেছি, আমি কিন্তু জানতাম না তারা আমার বাড়িতে আইব আগে, বা কোনো আমি জানতামই না যে তারা আমার বাড়িতে আইব। তো এদিকে মাছের মাথা, আলু টালু সব কিছু দিয়ে লাইছি আমি ঘন্টার মধ্যে। ঘন্ট কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে গা। তো আমার কিন্তু ভাত রান্না হয়েছে না, ঘন্টটা নামাই সেরা তারপরে দিয়ে আমি ভাত বসামো। তো এই যে দেখো আমার ঘন্ট অনেকটা কিন্তু টাইম না গেছে গা। তো আমি কিন্তু ঘন্টটা চুলার মধ্যে বয়ে দোকানে গেছিলাম গা। তো হ্যালো বন্ধুরা, তো আমি দিকে রান্নাবাড়ি করতেছি, আর দিদি আমার না জানে দিদি আমার বাড়িতে আই বসছে। ওই যে দেখো, তো দিদি তুমি কইতে আইছো একটু কইয়া দাও। আমরা জিবি বাজার থেকে আইছি। তো জিবি বাজার থেকে অনেকটা কষ্ট করে নন্দননগর থেকে আইছি, ঘুরে টুরে এসে আমরা বাড়িতে আইসা ওখানে। তো অনেক ঘুরতে 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 তারপরে পাইছি দিদির সাথে আবার তারাও আইসা, এটা তো দাদা না? তো দাদা কেমন আছেন? ভালো আছি, ঠিক আছে। ভালো লাগতেছে না আমরা বাড়িতে? আমি যেটা অরিজিনাল দেখাই এটা ফাইসে নিয়ে এসে যে আমি যেগুলো কথা কই না মিথ্যা না সত্য। না না সত্য। তো ঠিক আছে। আর এটা হচ্ছে দিদির মেয়ে, এই যে দেখো। তো ভালো আছো তো? ভালো ভালো। আর এটা ভাই মামার ভাই না? তো এই যে দেখো, তো এই যে আমার তো ভাই দিদির ভাইলে, তো এই ভাইও আইসা, তো খুবই ভালো লাগতেছে। তো আমি একটু চাটা করবো ওখানে, তারা দিব, তোমরা পাশে থাকো দেখতে থাকো। আর সামনে সেলফিটা আছে না আমার, একটু ঘুলাগুলাই আর কি, ঠিক আছে? বসো। চাটা করে দিলাম, পান দিলাম, খাইলো। তো ওখানে আমরা খুব বড়। তো আমার বাড়িতে আগে কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কইয়া দাও। জুমাদি মানে কল্পনা করো, আমি দিদি না, আমি তোমার মেয়ের মতো ছোট, তুমি কল্পনা করো আমার নাম ধরে জুমাদি ডাকবা। একদম সাধারণ মানুষ, সবাই রে ভালোবাসে, আমরাও জুমাদিরে ভালোবাসি। তো তোমরা জুমাদির ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এতটুকুই তোমার কাছে আমার তো ওখানে দিদির সাথে একটা রিল বানাবো। তো ঠিক আছে বন্ধুরা, আর একটা কথা কি জানেন, আমি সবাই ঠিকই ভালোবাসি কিন্তু কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মানুষ আয়েসিরা আমার বাড়ি আয়ে ঠিক আয়েসিরা গিয়েছিলাম মানে আমার নামে নিন্দা করে ইচ্ছা মতো করতে থাকো আছে, অনেকের আছে। হ্যাঁ, তো আমি এইসবের কোনো কান দিই না। আমার কথা হচ্ছে যদি ভালোবাসা নিজের মন থেকে ভালোবাসা দিয়ে আইতে পারে মানুষ আমার বাড়ি খুব চাই হোক। আমি যেরকম আছে, যেটা আমি মোবাইলের মধ্যে দেখাইতেছি বাস্তবে আমি এইরকমই, সত্যি যেটা এটাই। তো ঠিক আছে বন্ধুরা, একটা রিল বানাই, পাশে থাকা দেখতে থাকা। তো তারা আইসে, তারা তো আর আমার বাড়িতে সবসময় আইতো না, সবসময় বয়ে থাকতো না, অত দূর থেকে আইসে, তো তারা তো একটু সময় দেওয়ার দরকার, ঠিক আছে? তো আমি কিন্তু মুড়িঘণ্টটা নামাই আমি কিন্তু ভাত বসাইছি না, আমি কই না তারা আইসে যেত, তারা একটু সময় দিয়ে সেটা তারপরে আমি রান্না করুম। এদিকে কিন্তু আমার হাজব্যান্ড আজকে বাড়ির তাই নিয়ে গেছে একটু বাজারে। তো তারা আইসে, তারা করতেছে দিদি তোমার সাথে একটা রিল বানাবো। তো অত দূর থেকে আইসে, তো আমি কীভাবে না করি। তো যাক, আমি দিদির সাথে একটা রিল বানাইলাম, তারপরে দিয়ে সেটা আবার দিদির মেয়ের সাথেও একটা রিল বানাইছি। তো খুবই এনজয় করছি, মজা করছি, খুবই ভালো লাগছে। দিদি তারও অনেক ভালো, অনেক ভালো। দিদি তোমরা আবার আই আমার বাড়িতে,
অনেক অনেক ভালো লাগছে। অ্যাকচুয়ালি ঠিকই তোমাদের মন আমার মনের মতনই একদম মিলে গেছে, কিন্তু আমরা যে প্রথমবার দেখা হয়েছে এরকম লাগছে না, যেমন আমরা কত আগে থেকে চিনা পরিচয় এরকম লাগছে। আসলে কি জানো নি বন্ধুরা, সবচেয়ে কথা হচ্ছে সবচেয়ে মানুষের ব্যবহার, সবচেয়ে মানুষের হচ্ছে মন, টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছুই না, এইগুলা কিছুই থাকতো না। তো আমার কাছে আইসে অত দূর থেকে, অতটা সময় নিয়ে সকাল 8টার সময় বাইরেছে আমার বাড়ি খুঁজতে 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 প্রায় তোমার 12টা 1টা বাজে গেছে আমার বাড়িতে আইতে আইতে। তো তাদেরকে একটু সময় না দিলে তো হয় না, ঠিক আছে না বন্ধুরা? তারা তো আমার বাড়িতে সবসময় পড়ে থাকতো না, বইয়ে থাকতো না। তো তাদের জন্য একটু সময় বাই করে সেটা আমি তাদের সাথে একটু রিল টিল বানাইলাম, বইলাম, কথা কইলাম, তাদেরকে চা পান টান যা কিছুই পারছি সব কিছু খাওয়াইছি। তারপর তারা আমি কইছি দিদি তোমরা একটু খাওয়া দাওয়া করে যাইও, দুপুরবেলা আইসো না, আমার দোকান আছে, দোকানে যাবো। তো এই যে দেখো বোনটা কত, মানে বোন না আমার বোনের মেয়ে, তো খুবই ভালো লাগছে, একদম মিশে গেছে আমার সাথে, আমিও মিশে গেছি তাদের সাথে, খুব ভালো লাগতেছিল। তো এখানে একটু মিউজিক আসছিল, মিউজিক মোবাইল দিয়ে সেটা চালাতেছিল, তার লাগে আমি মিউজিকটা বন্ধ করে দিছি। তো তারা যাইতেছে বাড়ির মধ্যে, তো খুবই ভালো লাগতেছে, তো খুবই খারাপ লাগতেছে। দিদি এবার আমাদের নিমন্ত্রণ করে গেছে, দিদির বাড়িতে নাকি পূজা আছে, আমরা যাইতাম। অবশ্যই চেষ্টা করুন দিদি তোমার বাড়িতে আসার জন্য, তোমরা আবার আয়ো, ঠিক আছে দিদি? খুব ভালো লাগলো। তো তোমাদের কাছে কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানে। তো তারা যাইতেছে গা, খুবই একটা খারাপ লাগতেছে, দুপুরবেলা যাইতেছে গাইছিরা। তো তারা কাছে আমরা আবার আমু, তুমি কি চাও তোমার বাড়ি যাইতাম না? আমি কি না, অবশ্যই তোমরা আইবা, যেহেতু আইসো, দিদির সাথে পরিচয় হয়েছে, বোনের সাথে পরিচয় হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই আইবা। তো আমি আর আমার ছেলে কিন্তু বাড়িতে যাইতেছি, গিয়েছি এখন আমি ভাত বসাবো, আমার কিন্তু রান্না হয়েছে না, হ্যাঁ বাবা গেছে বাজারে, বাজার থেকে আইয়া বলবো। তো আমি গিয়ে সেরক্ষণে ভাত বসাই দেবো। তো এদিকটা দিয়ে সেরা আমি বাড়ির মধ্যে যাইছি, গিয়ে ঘরের মধ্যে গিয়ে দিই, দিদি আবার ব্যাগ ফালাইতে গেছে। তো তারপর আমি আবার ফোন দিলাম, দিদি তোমার ব্যাগ ফালাই গেছো? হ দিদি আমি আইতাছি, দাদারে ফালাইতেছি। তো আমি আবার ব্যাগটা নিয়ে সেটা একটু রাস্তার মধ্যে গেলাম। তো দাদা আইতাছে এদিকটা দিয়া অটো নিয়ে ব্যাগটা নিতে। তো আমি একটু আগে গেছি দৌড়ে, সেটা আমাকে ব্যাগটা ফালাইতে গেছে। তো যেরকম আসছিল খাটের মধ্যে সেরকম আমি নিয়ে হাতে করে নিয়ে সে দাদার কাছে দিলাম। তো দাদা নিয়ে গেল। তো খুবই ভালো লাগছে। ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাইও।